যে পোর্টালে আপনি এইপিএস করুন, পয়সা তুলুন, কাস্টমারকে ক্যাশ দেওয়ার জন্য সেটেলমেন্ট করুন, কিন্তু সেটেলমেন্টের করার পরে অবশ্যই নিজের কারেন্ট অ্যাকাউন্টে, সেভিংস অ্যাকাউন্টেও সেটেলমেন্ট করা থেকে বিরত থাকুন। আর সেটেলমেন্ট করার পরে আপনার ক্যাশ তুলতে হবে না। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে, কারেন্ট অ্যাকাউন্ট, সেখান থেকে এমন কোনো B2B পোর্টালে আপনি মানি ট্রান্সফার করুন, মানে আইএমপিএস করুন, মানি ট্রান্সফার নয়, আইএমপিএস করুন, যাতে আপনি সেখান থেকে রিচার্জ, বিল পেমেন্ট, মানি ট্রান্সফার, স্ক্যান পে, ইউপিআই করতে পারেন। আর এই সমস্ত সার্ভিসগুলোর জন্য কাস্টমার ক্যাশ নিয়ে আসে, সেই ক্যাশটা নিয়ে এইপিএস কাস্টমারকে দিয়ে দিন, অথবা যতটা প্রয়োজন ততটা সেটেলমেন্ট করে ওই B2B পোর্টালে পাঠান। বাকিটা যে পোর্টালে এইপিএস করছেন সেই পোর্টাল থেকেই অন্যান্য সার্ভিস যেগুলো নেওয়ার জন্য কাস্টমার ক্যাশ নিয়ে আসে, সেই ক্যাশটা নিয়ে এইপিএস কাস্টমারকে দিয়ে দিন। আশা করি এতে আপনার ব্যবসা বাড়বে, কমিশন বাড়বে, ইনকাম বাড়বে এবং আপনি সঠিকভাবে সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন। সেভিংস অ্যাকাউন্টে সেটেলমেন্ট নেবেন না, পরিবারের অন্য কারোর অ্যাকাউন্টে সেটেলমেন্ট নেবেন না, আর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সেটেলমেন্ট নিয়ে ফোনপে, গুগল পে, পেটিএমের মতো টাইপের ব্যবসা করবেন না। ওটা আসলে ব্যবসা করছেন না, মানি লন্ডারিং করছেন। যখনই একটা কেসে পড়বেন, চরম দুর্ভোগের শিকার কিন্তু আপনি হতে পারেন। সাবধানে থাকুন, সচেতন থাকুন। আমাদের সাথে জুড়ে কাজ করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন।